ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপনের অংশ হিসেবে শিশুদের জন্য একটি অঙ্কন প্রতিযোগিতা এবং অভিভাবকদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সাকচি হাই স্কুল ক্যাম্পাসে। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুল থেকে মোট 422 জন শিক্ষার্থী অঙ্কন প্রতিযোগিতায় এবং 188 জন অভিভাবক কুইজে অংশগ্রহণ করেন। আমি নিজেকে একটু বড় বেশি আনন্দিত এবং অভিনন্দিত মনে করছি, কারণ আজকে বঙ্গভাষী সমন্বয় সমিতির কাছে একটা বিশেষ দিন। দাদার কাছে একটু আমি শুনলাম রজত জয়ন্তী বর্ষ হিসেবে আজকে প্রথম যে ভিত্তি স্থাপনা সেটা শুরু হলো ছোট বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা থেকে। দীর্ঘ 25 বছর ধরে এরা সমাজের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে, মানবিকতামূলক কাজে ওনাদের সকল সদস্যদের প্রচেষ্টা, তার জন্য সকল সদস্যদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 76 বছর ধরে যেমন আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করে ভারত এগিয়ে এসছে বিভিন্ন রকমভাবে গঠনমূলক কাজে, আমি আশা রাখবো 25 বছর ধরে যে স্বপ্ন নিয়ে বঙ্গবাসী কাজ করেছে সেই স্বপ্ন আরো এগিয়ে যাবে। শাখা সদস্যদের অকৃত্রিম তাদের প্রচেষ্টা এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা তাদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ভিতরে যে মানসিকতা সেটা আমাদের খুশি করে যে তারা কি বলতে চায়, কি বলতে চায়। আর এই যে বলা ওটার একটা নিশ্চিত একটা রূপ থাকে, এটা ভাষায় আমরা প্রকাশ করতে পারি না, সেটা হয়তো অঞ্চলে না বলতে প্রকাশ করে। এই যে আমাদের বাচ্চারা বিকাশদানি এর মধ্যে বিকাশদানি এখানে দাঁড়িয়ে, আর আমাদের মধ্যে রয়েছে ওয়ার্কিং প্রেসিডেন্ট নেপাল, আর তিনি গ্রাম হচ্ছেন বাংলা ভাষার উন্নতির জন্য গ্রামকে সবচেয়ে প্রথমে আমাদের সাথে দিতে হবে। আর উপস্থিত সমস্ত অভিভাবক উনাদের ছাড়া আজকে আমাদেরকে আর কম্পিটিশন সেটা কিছুতেই সম্ভব হতো না। উনারা যে এগিয়ে এসে বাচ্চাদের সাথে নিয়ে এসেছেন এবং আর্ট টিচারদের রয়েছে, আমাদের বিচারক মন্ডলী সকলকে আন্তরিক ধন্যবাদ। ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতি 25 বছরে পা দিল এবং সেই উপলক্ষে সারা বৎসরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সিলভার জুবলি সেলিব্রেশন এটা উদযাপন করি। 26শে জানুয়ারি একটা পবিত্র দিন, সেই দিনকে মাথায় রেখে আমরা প্রথম অনুষ্ঠান করলাম। 26 জানুয়ারি গণতন্ত্র দিবস উদযাপিত হলো, তার সাথে সাথে ছোটো ছোটো ছেলে মেয়েদের বসে আঁকো প্রতিযোগিতা। এই বসে আঁকো প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের মধ্যে তাদের কল্পনা শক্তির বিকাশ করানো। আমরা জানি যে মানুষের সহজাত প্রবৃত্তি থেকেই অঙ্কন ব্যাপারটা মাথায় এসেছে। যখন মানুষ অসভ্য ছিল, গুহায় বাস করত, তখন গুহার মধ্যে নানা রকম চিত্র বানিয়ে তাদের মনের ভাব প্রকাশ করত। সেটাই আজকে প্রকাশিত হয়েছে। আজকে আঁকা একটা প্রাথমিক এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি পৃথিবীর যত বাস্তুশিল্প, বিল্ডিং, অট্টালিকা এবং নানা রকমের যে সমস্ত সৌধ তৈরি হয়েছে, সেটা প্রথমে মানুষ কল্পনা করে চিত্রের মাধ্যমে সেটা প্রকাশ করে, তারপরে সেটা তো এইটাই আমাদের উদ্দেশ্য ছিল যে আজকে ছোটো ছেলে মেয়েদের মধ্যে প্রতিভার বিকাশ ঘটানো। এবং 4টে গ্রুপে করা হয়েছে, ABCD বিভিন্ন বয়স অনুযায়ী। এতে বিভিন্ন জাজেরা থাকবেন যারা প্রবুদ্ধ শিল্পকার, তারা বিচার করবেন এবং করে আমরা আরেকটা বড় অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাদের
হাতে প্রাইজগুলো তুলে দেব। এটাই পরিকল্পনা। আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আরও অনেক হবে। আমি বনশ্রী সরকার, বঙ্গবাসী ঝাড়খণ্ড বঙ্গবাসী সমন্বয় সমিতির একজন মেম্বার। আজকে 25 বছর উপলক্ষে এখানে একটা সিট অ্যান্ড ড্র মানে বসে আঁকো প্রতিযোগিতা করা হয়েছিল। সেখানে প্রায় 200-250 থেকে 300 বাচ্চার উপস্থিতি ছিল। আর তারা নিজের যথেষ্ট দেখিয়ে খুব সুন্দর একটা প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করেছে। আগামী দিনের আরও অনেক কিছু প্রোগ্রাম আছে যেটা আমরা পরপর করব। এটা থেকে আজ থেকে শুরু হলো এই বসে আঁকো প্রতিযোগিতা। বছর ধরে আমরা এরকম অনেক অনুষ্ঠান করব বলে ভেবে রেখেছি। আমি শুভ্রা দাস, ঝাড়খণ্ড বঙ্গবাসী সমন্বয় সমিতির থেকে। আজ আমাদের বসে আঁকা প্রতিযোগিতা হলো 25 বছরে পা রাখার জন্যে। আমরা মহিলারা এগিয়ে এসেছি, আরও মহিলারা এগিয়ে আসুক এটাই আমরা চাই।